ভিডিও শুরুতে আমি তোমাদের একটা কথাই বলতে চাই, যদি তোমরা টু ইউর ইটার্নিটির ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টটা না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, কিংবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। টু ইউর ইটার্নিটির 3 নম্বর পার্টের প্রথমেই আমরা দেখতে পাই রিন সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরে অর্ব গুগুকে তার শক্তিগুলো দেখায়। অর্ব বলে যে সে সমস্ত জিনিস তার ম্যাজিকের সাহায্যে আনতে পারবে যেগুলো দিয়ে আমার উপরে হামলা করা হয়েছে। এই কথা বলে অর্ব তার ম্যাজিকের সাহায্যে সমস্ত হাতিয়ার গুলো গুগুকে দেখায়, আর এই হাতিয়ার গুলো একদম আসলের মতো ছিল। তারা যখন এইরকমই কথাবার্তা বলছিল তখন গুগু অর্বকে এমন কিছু একটা বলে দেয় যেটা শুনে অর্ব অনেক উদাস হয়ে যায়। তারপরে অর্ব সেইখান থেকে বাইরে চলে যায়। ঠিক তার কিছুক্ষণ পরে অর্ব নেকড়ের রূপ নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। তার পরের দিন যখন রিন এসে গুগুকে অর্বের সম্বন্ধে জিজ্ঞেস করে, কিন্তু গুগুর কাছে এই প্রশ্নের কোনো উত্তরই ছিল না। গুগু এটা জানতো যে অর্ব অনেক তাড়াতাড়ি এখানে ফিরে আসবে, কেননা আজকে তারা অর্বের মন পছন্দের খাবার বানাচ্ছে। তারপরে তারা ভ্রিয়রের কাছে যায়, যেখানে ভ্রিয়র রিনের ক্ষত ঠিক করার জন্য ঔষধ বানাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই ভ্রিয়র গুগুর মাস্কের ভেতরে একটা পাইপ ভরে দেয়, আর সেই পাইপটা দিয়ে কিছু একটা বেরোতে লাগে। কিন্তু গুগু এটা সম্বন্ধে কিছুই জানতো না, তাই সে ব্রিয়রকে এটা সম্বন্ধে জিজ্ঞেস করে। এটার উত্তরে ব্রিয়র গুগুকে বলে যে আমি তোমার পেটের মধ্যে একটা স্পেশাল অর্গান লাগিয়েছি, যার সাহায্যে তোমার পেটের মধ্যে একটা স্পেশাল অ্যালকোহল তৈরি হয়, আর এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করা যেতে পারে। ব্রিয়রের এই কথা শুনে গুগু অনেক হতাশ হয়ে যায়, এবং এই কথাটা তাকে এতই খারাপ লাগে যে সে সেইখান থেকে দৌড়ে বাইরে চলে যায়। গুগু সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই অর্ব আবারও ঘরে ফিরে এসেছে। অর্বকে দেখে রিন সেখানে ঘটা সমস্ত কথা খুলে বলে এবং গুগুকে খোঁজার জন্য যেতে বলে, কিন্তু অর্ব এমনটা করতে রাজি হয় না। যেটা শুনে পায়রন অর্বকে বলে যে গুগু এখানে ফিরে না আসলে এখানকার রান্না বান্না এবং ঘরের সমস্ত কাজ কে করবে। এইটার উত্তরে অর্ব বলে যে এখন থেকে আমি গুগুর জায়গায় ঘরের সমস্ত কাজ করব। তারপরে অর্ব রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো, কিন্তু অর্বের হাতের রান্না খেয়ে সবাই বলে উঠলো একেবারে বেকার খাবার, এটা কোনো রান্না হলো? তারপরে সবার গুগুর কথা মনে পড়তে লাগলো, কেননা গুগু সবাইকে সুস্বাদু খাবার রান্না করে খাওয়াতো। আর এইদিকে আমরা দেখতে পাই গুগু তার আগের সেই পুরানো তাঁবুর মধ্যে গিয়ে শুয়ে যায়। তার পরের দিন সকালে যখন গুগু মার্কেটের মধ্যে যায়, তখন মার্কেটের মধ্যে গুগুর মাস্ক দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তার এই ভয়ঙ্কর মাস্ক দেখে সবাই গুগুকে মনস্টার ভাবছিল। তারপরে গুগু তার পুরানো মালিকের খোঁজ নেয় এবং কাজ নেওয়ার জন্য তার পুরানো মালিকের কাছে পৌঁছে যায়। এই ব্যক্তিটা অনেক ভালো মনের মানুষ ছিল, তাই সে গুগুকে তার কাজে রেখে দেয়। সেই দিনই সন্ধ্যেবেলা যখন সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল, তখন মালিকের ছেলে, যার নাম হচ্ছে চ্যান, সে গুগুকে তাদের ঘরে রাখতে বারণ করে দেয়। মালিক চ্যানকে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু চ্যান তার বাবার একটাও কথা শুনলো না। এইসব শুনে গুগু তার মালিককে বলল যে আপনাদের চিন্তার কোনো বিষয় নেই, আমি জঙ্গলের মধ্যে আমার পুরানো তাঁবুর মধ্যে রাত কাটাবো। তার পরদিন থেকে গুগু নিয়মিত সকালে গিয়ে কাজে লেগে যেত এবং কাজ শেষ করে সন্ধ্যেবেলা আবারও তার পুরানো তাঁবুর মধ্যে ফিরে যেত। এইরকমই একদিন যখন গুগু সন্ধ্যেবেলা তার তাঁবুর মধ্যে ফিরছিল, তখন কয়েকটা বদমাস ছেলে মিলে গুগুর মাস্কটিকে খুলে জলে ছুড়ে দেয়। এইসব কিছু ঘটে যাওয়ার পরে গুগু কসম খেলো যে আজ থেকে সে আর কখনো এই মাস্কটিকে পরবে না। এর মানে হলো এখন থেকে লোকজন গুগুর আসল চেহারাই দেখবে। আর এইদিকে অর্ব ঘরের সমস্ত কাজ অনেক ভালোভাবে করার চেষ্টা করত, কিন্তু সে কখনো গুগুর মতো কাজ করতে পারতো না। এই জন্য অর্ব পায়রনের কাছে সাহায্য চাইতে যায়, যার উত্তরে পায়রন বলল যে তুমি গুগুকে খুঁজে আবারও এই ঘরের মধ্যে ফিরিয়ে আনো। আর এইদিকে মালিকের ছেলে চ্যান গুগুর তাঁবুর মধ্যে পৌঁছে যায় এবং গুগুকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। এই কথাগুলো গুগুর বুকে গিয়ে লাগে, তাই সে এই কাজটিকে ছাড়া সিদ্ধান্ত নেয়। তারপরে গুগু নতুন একটা কাজ খোঁজার জন্য বেরিয়ে যায়, কিন্তু গুগুর এই ভয়ঙ্কর চেহারা দেখে কেউ তাকে কাজ দিতে রাজি হয় না। এইসব দেখে গুগু রিনের দেওয়া আংটিটাকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ মুহূর্তে কিছু একটা কথা ভেবে গুগু এই আংটিটাকে বিক্রি না করে সেখান থেকে চলে আসে। রাস্তা দিয়ে ফেরার সময় গুগু গলির মধ্যে পড়ে থাকা একটা মানুষকে নোটিস করে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে বেশ কিছুদিন ধরে খাবার দাবার কিচ্ছু খায়নি। কাছে গিয়ে গুগু যখন সেই মানুষটিকে দেখলো, তখন সে দেখে এই মানুষটারও অন্য কেউ না, এইটা হচ্ছে গুগুরই বড় ভাই। তার দাদাকে এরকম অবস্থায় দেখে গুগুর অনেক খারাপ লাগে, তাই গুগু রিনে দেওয়া আংটিটা তার বড় ভাইয়ের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। আর সেই দিনই যখন গুগু তার তাঁবুর মধ্যে ঘুমাচ্ছিল, তখনই দুটো অচেনা লোক এসে গুগুকে কিডন্যাপ করে নেয়। তাদের উদ্দেশ্য ছিল যে তারা গুগুকে বিক্রি করে অনেক টাকা উপার্জন করবে। আর যখন তারা গুগুকে একটি ঝোলার মধ্যে ভরে সেখান থেকে নিয়েই যাচ্ছিল, তখনই অর্ব এসে তাদের উপরে হামলা করে দেয় এবং তারা তাদের সামনে নেকড়েকে দেখে ভয় পেয়ে সেইখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অর্বকে দেখে গুগু তাকে জড়িয়ে ধরে নেয়। তখন অর্ব গুগুকে বলল যে পায়রন আমাকে তোমার খোঁজ করতে পাঠিয়েছে, আর পায়রন আমাকে এও বলেছে যে আমাকে নতুন জিনিস শেখাতে একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারবে। কিন্তু গুগু সেইখানে যেতে রাজি হয় না, কেননা সে এখনো ব্রিয়রের ব্যবহারের জন্য রেগেছিল। ঠিক তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই কয়েকদিন ধরে খাবার না খাওয়ার কারণে গুগু অজ্ঞান হয়ে যায়। এইসব দেখে অর্ব গুগুকে আবারও তার তাঁবুর মধ্যে নিয়ে যায়। তাঁবুর মধ্যে গিয়ে অর্ব তার শক্তির সাহায্যে অনেকগুলো খাবার গুগুর জন্য নিয়ে আসে। গুগু বেশি দেরি না করে পেট ভরে সে খাবারগুলোকে খেয়ে নেয়। তার কিছুক্ষণ পরে মেয়র ঘুরতে ঘুরতে তাদের তাঁবুর মধ্যে চলে আসে। কিছুক্ষণ গুগুর সঙ্গে খেলার পর মেয়র
আর সেখান থেকে চলে যায়। তারপরে গুগু অর্বকে বলে উঠলো, এক সময় আমি এবং আমার দাদা অনেক ভালো একটা পরিবারে থাকতাম। কিছুদিন পরে সে পরিবারের সদস্যগুলো এই শহর ছেড়ে চলে যায়। তারপর থেকে আমি এবং আমার দাদা এই তাঁবুর মধ্যে থাকতে শুরু করি। আর এখন গুগু অর্বকে বলে যে তুমি আমাকে মেরে আমার রূপ নিয়ে নাও, আমি আর এত কিছু সহ্য করতে পারছি না। অনেক দুঃখ নিয়ে গুগু অর্বকে এইসব কথাগুলো বলছিল। তখনই আমরা দেখতে পাই সেই তাঁবুর মধ্যে রিন চলে আসে। রিন এসে তাদেরকে বলে যে মেয়ার আমাকে এখানে আসার রাস্তা দেখিয়েছে। আর এইদিকে রিনকে দেখা মাত্রই গুগু তার চেহারা লুকিয়ে দেয়, যাতে রিন যেন তার আসল চেহারা দেখতে না পায়। তখন রিন গুগুকে বলে, তুমি চলে আসার পরে আমরা সবাই তোমাকে অনেক মিস করছিলাম, এমনকি তুমি চলে আসার পরে আমরা একদিনও ভালো খাবার খেতে পাইনি। আর হ্যাঁ, আরেকটা কথা, ব্রিয়র আমাকে কথা দিয়েছে যে সে তোমার পেট থেকে ওই স্পেশাল অর্গানটা বের করে দেবে। এবার তো তুমি আমাদের সঙ্গে চলো। কিন্তু গুগু তার মাস্কটাকে জলের মধ্যে ছুড়ে দিয়েছিল, আর সে মাস্কটি ছাড়া সে তাদের সাথে যেতে রাজি হয় না। তখন রিন বলে উঠলো যে তোমার চেহারার জন্য আমাদের কারোর কোনো আপত্তি নেই, কিন্তু গুগু তবু তাদের সঙ্গে যেতে রাজি হয় না। তখন অর্ব গুগুকে কথা দেয় যে সে তার মাস্কটিকে খুঁজে নিয়ে আসবে। এই কথা বলে গুগু মাস্কটি আনার উদ্দেশ্যে সেইখান থেকে চলে যায়। অর্ব চলে যাওয়ার পরে রিন গুগুকে তার ক্ষত জায়গাটা দেখায়। রিন বলে, নিশ্চয়ই আমার বাবাই আমাকে ধাক্কা দিয়েছে, যার কারণে আমি আহত হয়েছি। কিন্তু রিন এটা জানতো না যে গুগুই তাকে ধাক্কা দিয়েছিল তারই জীবন বাঁচাতে। আর তাকে বাঁচাতে গিয়ে গুগু সে পাহাড় থেকে নিচে পড়ে যায়, যার কারণে আজ তার চেহারার এই অবস্থা। তখন রিন বলে উঠলো, আমি একটা গরিব পরিবারে জন্ম নিতে চেয়েছিলাম। এই কথা শুনে গুগু ভাবছে, আমি তো সারা জীবনে একটা ধনী পরিবারে জন্ম নিতে চেয়েছিলাম। তারপরে রিন গুগুকে বলে উঠলো যে তোমার চেহারার এই অবস্থা কি করে হলো। কিন্তু গুগু রিনকে কোনো উত্তরই দেয় না, কেননা গুগু ভাবছিল যে সে যদি রিনকে সত্যি কথা বলে দেয় তাহলে হয়তো রিন আমাকে ঘৃণা করতে লাগবে। রিন তার সাথে গুগুর জন্য একটা মাস্ক এনেছিল, কেননা রিন গুগুকে আরো ভালোভাবে জানতে চায়। আর এইদিকে অর্ব গুগুর মাস্কটা খুঁজে পেয়ে যায়। তখনই আমরা দেখতে পাই সেখানে আরেকবার কালো কাপড় পরা মানুষটা উঠে আসে, আর সে অর্বকে বলে যে তুমি এখন থেকে সাবধান হয়ে যাও, শত্রুরা প্রতি মুহূর্তে তোমাকে নজরে রাখছে। আর এইদিকে রিন আর গুগু যখন মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করছিল, তখনই একটা অচেনা লোক এসে রিনকে তুলে নিয়ে যেতে লাগলো। তারপরে আমরা জানতে পারি যে এই লোকটিকে রিনের বাবাই পাঠিয়েছিল। তখন গুগু সেই লোকটিকে ধাক্কা মেরে রিনকে নিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। ইস, যদি গুগুর মতো আমিও কোনো মেয়েকে নিয়ে পালিয়ে আসতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আর এইদিকে আমরা দেখতে পাই অর্ব সে মাস্কটিকে নিয়ে তাদের কাছে চলে এসেছে। এই জন্য রিন সে মাস্কটা পরে নেয় যেটা সে নিজে নিয়ে এসেছিল, আর গুগুর মাস্কটা গুগু পরে নেয়। তারপরে তারা ঘরের দিকে যেতে লাগলো, কিন্তু তখনই রিনের চাকরানি সেখানে এসে রিনকে চিনে নেয়। রিন বুঝতে পারে না আমি মাস্ক পরা সত্ত্বেও আমাকে কিভাবে চিনে ফেললো। তারপরে তারা তিনজন সেখান থেকে পালাতে লাগলো, কিন্তু রিনের চাকরানিও তাদের পেছন ছাড়ছিল না। ওরা জানতো যে যদি এরা তাদের ঘরের সম্বন্ধে জেনে নেয় তাহলে রিনের বাবা এসে রিনকে নিয়ে চলে যাবে। এই কারণে তারা অর্বকে পেছনে রেখে চাকরানির নজর সরাতে বললো। আর ঠিক প্ল্যান অনুযায়ী অর্ব মার্চের রূপ নিয়ে সেই চাকরানিটা নজর সরিয়ে দেয়। তারপরেই আমরা দেখতে পাই অর্বের শত্রু এসে অর্বের উপরে হামলা করে দেয়। আর এই আওয়াজটা শুনে গুগু অর্বের দিকে দৌড়াতে লাগলো, আর রিনকে বললো তুমি এখান থেকে ঘরে ফিরে যাও। আর অর্বের কাছে পৌঁছে গুগু বুঝতে পেরে যায় যে পায়রন যার কথা বলেছিল নিশ্চয় সেই অর্বের উপর হামলা করেছে। কিন্তু এইবারে সেই জিপটা একটা গাছের রূপ নিয়ে অর্বকে বেহোশ করে দেয়। এরপরে সেই জিপটা একসাথে তাদের দুজনের উপরেই হামলা করে দেয়। আর এইসবের মাঝে গুগুর মাথায় একটা আইডিয়া আসে যে সে তার পেট থেকে অ্যালকোহল বের করে আগুন লাগিয়ে দিতে পারবে। এইসব দেখে গুগু ভাবলো যে ওই জিপটা এখন গাছের রূপ নিয়ে আছে, তাই আগুন দিয়ে হামলা করলে সে নিশ্চয় পুড়ে যাবে। কিন্তু গুগু যখন সেইখানে গিয়ে সেই জিপটার উপরে হামলা করার জন্য প্রস্তুত হয়ে যায়, তখন গুগু বুঝতে পারে যে তার শরীরে থাকা সমস্ত অ্যালকোহল শেষ হয়ে গেছে। তখনই অর্ব নেকড়ের রূপ নিয়ে গুগুকে ধাক্কা দিয়ে দেয় আর সেইখান থেকে পালিয়ে যেতে বলে। তারপরে গুগু অনেক স্পিডে ঘরের দিকে দৌড়াতে লাগলো যাতে সে ব্রিয়রের কাছ থেকে অনেক বেশি পরিমাণে অ্যালকোহল নিয়ে আসতে পারে। কিন্তু রাস্তায় দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ করে মাটিতে পড়ে যায়, কেননা অ্যালকোহল রিলিজ করার জন্য তাকে নেশা লেগে গেছে। কিন্তু সে হার না মেনে দৌড়াতে দৌড়াতে ঘরের মধ্যে গিয়ে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে রিনের মা বাবাকে দেখে গুগু অবাক হয়ে যায়, কিন্তু তাদের উপর নজর না দিয়ে গুগু সোজা ব্রিয়রের কাছে পৌঁছায় আর তাকে সব থেকে পাওয়ারফুল অ্যালকোহল দিতে বলল। ব্রিয়র তাকে মানা করতে যাচ্ছিল, কিন্তু পায়রনের কথা শুনে ব্রিয়র তাকে অ্যালকোহল দিয়ে দেয় এবং প্রচুর পরিমাণে অ্যালকোহলের রিয়াকশনে তাকে অনেক নেশা লেগে যায় এবং সে নেশাগ্রস্ত অবস্থায় রিনের মা বাবাকে রিনকে বিয়ে করার প্রস্তাব দিয়ে দেয়। আরে আমরা তোর মুখ দেখতে চাই না, তাড়াতাড়ি এক্সপ্লেনেশনে ফিরে আয়। এবং তার ভালোবাসার প্রত্যাহার করে সেইখান থেকে চলে যায়। গুগু চলে যাওয়ার পরে রিনের মা বাবা রিনকে নিয়ে সেইখান থেকে চলে যেতে লাগলো। তখনই পায়রন এসে তাদের রাস্তা আটকে দেয় এবং বলে যতক্ষণ না গুগু আর অর্ব ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের এখান থেকে যেতে দেবো না। আর এইদিকে গুগু অর্বের কাছে গিয়ে দেখে সেই জিপটা পুরোপুরি ভাবে অর্বের শক্তি শুকে নিয়েছিল। আর গুগুকে সেইখানে দেখে সেই জিপটা গুগুর উপরেও হামলা করে দেয়। কোন রকম ভাবে সেই হামলাটিকে ডজ করে গুগু সেই জিপটার উপরে অ্যালকোহল রিলিজ করে আগুনের সাহায্যে আগুনের একটা বড় ধামাকে দিয়ে জিপটার
উপরে হামলা করে। আর তখনই আমরা দেখতে পাই আগুনের তাপে সেই জিপটা পুরো পুড়ে ছাই হয়ে যায়। তারপরে গুগু জোরে জোরে কান্না করতে লাগলো, কেননা সে অর্বের কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছিল না। তখনই তার নজর একটা অলৌকিক রশ্মির ওপর পড়ে, আর এই চমৎকার আলোটা সেইখান থেকে উড়ে একটু আগে গিয়ে পাথরের রূপ নিয়ে নেয়। এর মানে হলো অর্ব আর বেঁচে নেই। তখনই আমরা সে কালো কাপড় পরা মানুষটাকে দেখতে পাই, যে একসময় বলেছিল আমি অর্বকে বানিয়েছি। আর এই ব্যক্তিটা জানতো যে অর্বের মধ্যে এখনো একটু জীবন বেঁচে আছে, এই জন্য সে অর্বকে আবারও জিন্দা করে দেয়। তারপরে অর্ব নেকড়ের রূপ নিয়ে গুগুর সামনে চলে আসে। তখন গুগু অর্বকে বলে যে আমরা ওই জিপটাকে হারিয়ে দিয়েছি। তারপরে তারা দুজনে ঘরের দিকে যেতে লাগলো, আর সেখানে গিয়ে গুগু দেখে যে রিনের মা বাবা এখনো ওখানেই ছিল। এই জন্য গুগু বেশি দেরি না করে সবার জন্য অনেক সুস্বাদু খাবার বানায়, যেটা খেয়ে সবাই গুগুর প্রশংসা করছে। আর এইদিকে অর্ব বাইরে তার ক্রিয়েটারের সঙ্গে কথা বলছে। কালো কাপড় পরা সে ব্যক্তিটা অর্বকে বলে উঠলো যে তুমি এইসব ছেড়ে পুরো পৃথিবী ভ্রমণে বেরিয়ে যাও, এমনটা করলে তুমি নিজেকে আরো বেশি শক্তিশালী করে তুলতে পারবে। ক্রিয়েটারের সঙ্গে কথা বলার সময় অর্ব জানতে পারে যে জিপটা বারবার তার উপরে হামলা করছে, সেই জিপটার নাম হচ্ছে নকার্স। আর সে কালো কাপড় পরা ব্যক্তিটা এও বলে যে পরের বারে তোমার বাঁচার অনেক কম চান্স আছে, আর তুমি যদি তোমার নিজেদের লোকেদের বাঁচাতে চাও তাহলে তোমাকে বাইরের জগতে গিয়ে নিজেকে আরো শক্তিশালী করে তুলতেই হবে। কিন্তু গুগু যখন সেখানে গিয়ে পৌঁছালো তখন গুগু দেখতে পাচ্ছে অর্ব নিজে নিজেই কথা বলছে। আর এইদিকে অর্ব তার ক্রিয়েটারকে বলল যে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি আমার বন্ধুদের সঙ্গেই থাকবো, আর আমি এখান থেকে কোথাও যাব না। তারপরে রিন তার মা বাবার সঙ্গে ঘরে ফিরে যায়, যাওয়ার সময় রিন তার বন্ধুদের বিদায় জানিয়ে চলে গেল। তো গাইস, এর সাথে আমি 2 ইয়ার ইটারনিটি 3 নম্বর পার্টটা এখানে শেষ করছি। এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যাওয়ার সময় আরেকটা কথা, আপনাদের কি মনে হয় গুগুর সাথে কি রিনের বিয়ে হবে? আপনাদের মন্তব্যটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণের জন্য বাই।